আচ্ছা, তোমরা কি এই সিজনে ম্যাঙ্গো কালাকাঁদ এখনো বানিয়েছো নাকি বানাওনি? যদি না বানিয়ে থাকো তাহলে একবার এইভাবে ম্যাঙ্গো কালাকাঁদ বানিয়ে দেখো। এত সুস্বাদু খেতে হয় যে মুখে লেগে থাকবে। প্রথমেই এখানে বড় সাইজের একটা পাকা আম নিয়েছি। তারপর সেটাকে ভালো করে পিস করে কেটে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর সেটাকে একটা মিক্সির বাটির মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর একটা এলাচের দানাগুলো। তারপর দিয়েছি একটুখানি স্যাফরন। তারপর সমস্তটাকে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি, সেটাকে একদিকে জাল দিতে বসিয়ে দিয়েছি। আর আরেকদিকে আরেকটা বাটির মধ্যে 1/2 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। লেবুর রস দিয়ে ছানাটাকে ফাটিয়ে নিয়েছি। ক্লিপটা কোনোভাবে মিস হয়ে গেছে, তো তারপর ছানাটাকে জল ঝরিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে সেটাকে চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর এদিকে আমি দেখুন আমার যে দুধটা জাল দিতে বসিয়েছিলাম হাফ হয়ে এসছে। তারপর এটার মধ্যে ওই আমের মিশ্রণটা ঢেলে দিয়েছি। তারপর ভালো করে 10-15 মিনিট মতো ভালো করে একটু নাড়িয়ে নাড়িয়ে ওটাকে একটু টাইট করে নিয়েছি। তারপর এখানে ছানাটাকে একটু হাতে করে একটু মসৃণ করে নেওয়ার পর ওই আমের মিশ্রণটার মধ্যে দিয়ে ভালো লো ফ্লেমে একদম শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত নাড়তে হবে। তারপর ওপর থেকে দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দেওয়ার পর একটু পাতলা হয়ে গেছে। তারপর আবার ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কড়াই ছেড়ে আসা পর্যন্ত একদম ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। তারপর একটা পাত্রের মধ্যে ঘি ব্রাশ করে দিয়েছি। তারপর ওপর থেকে ওই সমস্ত মিশ্রণটা দিয়ে দিয়েছি। তারপর ভালো করে সেট করে দিয়েছি। এটাকে একটু ঠান্ডা হয়ে এলে ঢাকা দিয়ে আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এরপর 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে থালার মধ্যে একটু ট্যাপ করে ঢেলে নিয়েছি। দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে। ওপর থেকে আমি কাজু দিয়ে দিয়েছি, আমার কাছে পেস্তা ছিল না তাই, আপনারা চাইলে পেস্তাও দিতে পারেন। তারপর পিস করে কেটে আমি পরিবেশন করেছি। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন।